नमस्कार बंधुरा आमी गोगल सुप्रिय आज के आमी आलोचना करब एसबीआई क्वांट फांड सम्पर्के। एसबीआई एक नतून एनएफओ लॉन्च करेছে এই 4 डिसेम्बर। এই एनएफओ अर्थात निउ फांड अफारिंग। एसबीआई क्वांट फांडे इनभेस्ट करार पूर्वे एसबीआई क्वांट फांड सम्पर्के जे तथ्यगुलो आमादेर जेने राखा उचित सेइगुलो आजके आमरा এই ভিডিওটিতে जानबो। ভিডিওটি আমার ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। স্কিমের নাম আমি আগেই বলেছি এসবিআই কোয়ান্ট ফান্ড। এই এসবিআই কোয়ান্ট ফান্ড মূলত এসবিআই মাল্টি ফ্যাক্টর মডেলের উপর নির্ভর করে। এই এসবিআই মাল্টি ফ্যাক্টর মডেল কি আমি পরে আলোচনা করব আপনাদের সাথে। এখন জানি এসবিআই কোয়ান্ট ফান্ডের এই স্কিমটি কি টাইপের স্কিম না। এই স্কিমটি একটা ওপেন এন্ডেড স্কিম ফলোইং কোয়ান্ট বেসড ইনভেস্টিং থিম। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই মিউচুয়াল ফান্ডটি একটি থিমেটিক বা সেক্টরাল ফান্ড। এই এনএফওর ডেটস কি আছে না 4 ডিসেম্বর টু 18 ডিসেম্বর 2024। আপনাদেরকে এই ফান্ডে ইনভেস্ট করতে হলে 4 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বরের মধ্যে আপনারা আর কি ইনভেস্ট করতে পারেন বা তারপরেও শুরু করতে পারেন। তবে এনএফওতে ইনভেস্ট করতে হলে এই টাইম পিরিয়ডের মধ্যে ইনভেস্ট করলে মূলত ফান্ডের এনএভি নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই কম পরিমাণে থাকে। এরপরে যখন আর কি এই ফান্ডটা লিস্টেড হবে তারপর থেকে এনএভি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমার মনে হয় যে এনএফএ তো ইনভেস্ট করতে হলে এই টাইম পিরিয়ডের মধ্যে ইনভেস্ট করে দেওয়া বেশি ভালো। এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা হলেন সুকন্যা ঘোষ আর শ্রী প্রদীপ কেশবন। মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত না 5000 টাকা প্লাস 1 টাকার গুণিতকে আপনি যে কোনো টাকা ইনভেস্ট করতে পারেন প্রথমবার ইনভেস্টের জন্য এটা। আর অ্যাডিশনাল পারচেস করতে হলে 1000 টাকা বা 1 টাকার গুণিতকে আপনারা ইনভেস্ট করতে পারেন। এক্সিট লোড কত ফান্ডটাতে ইনভেস্ট করার প্রথম 6 মাসের মধ্যে যদি আপনারা এই ফান্ডটার থেকে উইথড্র করে নেন টাকা তাহলে কিন্তু এক্সিট লোড পড়বে 0.5%। আর যদি ফান্ডটাতে ইনভেস্ট করার 6 মাসের পরে আপনারা যদি ফান্ডটার থেকে টাকা উইথড্র করে নেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের এক্সিট লোড কিন্তু কোনো কিছু লাগবে না, নীল। আর এই ফান্ডে ইনভেস্ট করার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলি নাম। এই ফান্ডটা সুইটেবল ফর লং টার্ম ইনভেস্টার্স। যারা লং টার্মের জন্য টাকা রাখবেন ভাবছেন এই ফান্ডটাতে কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যাবে লং টার্মে ইনভেস্ট করলে। এই ফান্ডটা সুইটেবল ফর এসআইপি। এসআইপি যারা করবেন ভাবছেন তাদের জন্য এসবিআই কোয়ান্ট ফান্ড একটা খুব ভালো উদাহরণ। আর 3 নাম্বার হচ্ছে এই ফান্ডটার রিস্ক ফ্যাক্টর অবশ্যই হাই রিস্ক। এই এসবিও কোয়ান্ট ফান্ড কি? কোয়ান্ট ফান্ড বলতে আমরা কি বুঝি? কোয়ান্ট ফান্ড বেসড অন data driven approach. It depends on SBI multi-factor model. It follows a disciplined and unbiased process to navigate market conditions. It offers a systematic and reliable strategy for long-term wealth creation. এখানে আমরা এমফাসাইজ করব কোন কোন পয়েন্টগুলো। ডেটা ড্রাইভেন অ্যাপ্রোচ, এটা ডিপেন্ড করে এসবিআই মাল্টি ফ্যাক্টর মডেলের উপর। এসবিআই মাল্টি ফ্যাক্টর মডেল কি আমি পরে বলছি। মাল্টি ফ্যাক্টর মডেলে কোন কোন ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে সেগুলো আমি আলোচনা করব। ইট ফলোজ এ ডিসিপ্লিনড আনবায়াসড প্রসেস। ডিসিপ্লিন আনবায়াসড প্রসেস টু নেভিগেট মার্কেট কন্ডিশনস। আর একটা সিস্টেমেটিক অ্যান্ড রিলায়েবল স্ট্র্যাটেজি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য সিস্টেমেটিক অ্যান্ড রিলায়েবল স্ট্র্যাটেজি ফলো করে।
ডিসিপ্লিনড আনবায়াসড প্রসেস নেভিগেট করে মার্কেট কন্ডিশনসের জন্য। এবার আমি আলোচনা করব এই এসবিআই মাল্টিফ্যাক্টর মডেল কি। এসবিআই মাল্টিফ্যাক্টর মডেলে কোন কোন ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে। চারটে মূলত ফ্যাক্টর, 1 মোমেন্টাম, 2 নাম্বার গ্রোথ, 3 নাম্বার কোয়ালিটি আর 4 নাম্বার ভ্যালু। মোমেন্টাম বলতে কি না লং টার্ম প্রাইস পারফরমেন্স 52 উইকস হাই। গ্রোথ বলতে আর্নিং গ্রোথ, আর্নিং রিভিশনস। কোয়ালিটি আরওই রেশিও, লেভারেজ রেশিও আর কনসিস্টেন্স ইন আর্নিংস। আর 4 নাম্বার ভ্যালুর মধ্যে ট্রেলিং রেশিও, ডিভিডেন্ড ইল্ড। এই সমস্ত ফ্যাক্টরগুলো ওপর নির্ভর করে ফান্ড ম্যানেজাররা এই এসবিআই কোয়ান্ট ফান্ডে ইনভেস্ট করছে মানি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।